আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখে আসি। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে। শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠান, যিনি এক আল্লাহর দাওয়াত দেন, শিরক না করার নসিহত করেন। তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। কোরআনে তার নামে একটি সূরা আছে এবং 28টি সূরায় 21টি আয়াতে তার কথা উল্লেখ রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কাজ কর্ম চালিয়ে গেছেন। কি সকাল, কি বিকেল, কি দিন, কি রাত, প্রকাশ্যে কিংবা চুপিসারে তিনি শুধু এ কথাই বলে গেছেন যে, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলা নেই। তবু কি তোমরা সাবধান হবে না? সূরা মুমিনুন আয়াত 23। কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি, বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছে, তার প্রতি উদ্ধত আচরণ করেছে। এটাই ছিল নিত্যদিনের গল্প। এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়েই গেছেন, সব অবহেলা সয়ে নিয়ে শুধু আল্লাহর কথাই বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ে ইরাক ও সিরিয়ার অঞ্চলে। এর আগে মানুষ কেবল কৃষিকাজ করত, সমাজে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নরককেন্দ্র হয়ে উঠতে শুরু করে এবং সমাজে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে ছিল অভিজাত শ্রেণী, অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণী মানুষ নিম্ন শ্রেণী মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত, তাদের নিচু চোখে দেখত। অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল, তাদের মাঝে মানুষের কোনো গুণ ছিল না। তাদের আচরণ ছিল অত্যন্ত জানোয়ারের মতো। তারা ওয়াদ, সুয়া, ইয়াসু, ইয়াউক ও নাসর নামে 5টি মূর্তি পূজা করত। অর্থাৎ নূহ আলাইহিস সালাম কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃত্ববৃন্দ বলতো, তোমরা মূর্তিতে ত্যাগ করো না। তবু নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন, মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন। কোনোদিন দাওয়াতি কাজ ছেড়ে দেননি, কখনো নিরাশ হননি। তার অঞ্চলের নেতৃবৃন্দ বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। পরও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি উল্টো দোয়া করেন, হে খোদা, তুমি তাদের ক্ষমা করো, তারা বোঝে না। কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিণাম বাড়তেই থাকে। অভিজাত লোকেরা তাদের সন্তানেরা শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তি যারা সম্পদ, সন্তানের দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। নূহ আয়াত 11। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী মারফত জানালেন, তোমার কওমে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। সূরা হুদ আয়াত 36। হযরত নূহ আলাইহিস সালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। সূরা মুমিনুন আয়াত 26। তিনি আরো বলেন, আপনি আমার তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাকে এই মুমিনদের তাদের হাত থেকে রেহাই দেন। সূরা শুআরা আয়াত 188। একদম শেষ দিনে বদ্ধ করেন, একটি বিশাল, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকেও গুমরাহ করে ফেলবে আর পাপাচারী কাফিরের জন্ম দিতে থাকবে। সূরা নূহ আয়াত 26 থেকে 27। এরপর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলা শিখিয়ে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নৌকাটি লম্বা ছিল 1200 হাত আর পাট ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত। 3 তলা ছিল, নিচতলায় কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, দোতলা মানুষ আর তেতলায় থাকবে পাখালি। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উঠবে তখনই
প্রত্যেক জীবের এক এক জোড়া করে তোমরা পরিবার পরিজনের নৌকায় তুলে নেবে। তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আর জালিমদের পক্ষে আমার নিকটে আবেদন করো না, তারা বন্যায় ডুবে মরবে। সূরা মুমিনুন আয়াত 27। যেহেতু ওই অঞ্চলে কখনো বন্যা হয়নি, বছরে বেশিরভাগ মানুষ খরা থাকতো, তাই কাফেররা নৌকা নিয়ে হাসা মজা করত। তারা ঠাট্টা করে বলতো, নূহ এতদিন ছিল নবী, নবুয়তি ছেড়ে এখন হয়েছে কাঠমিস্ত্রি, অবশেষে নির্দিষ্ট দিন আসে। তো নূহ আলাইহিস সালাম নারী পুরুষ মিলিয়ে 80 জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসে। তারা নৌকায় ওঠার পরই আকাশ ভেঙে তুফান শুরু হয়, মাটির নিচ থেকে পানি উঠতে শুরু করে। দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়ে 15 হাত উপরে উঠে। দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বাঁচতে পারে। বিশাল এই নৌকাটি 150 দিন ভেসে বেড়ায়। এরপর মুহররমের 10 তারিখে যদি পাহাড়ে নোঙর ফেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা।